নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাশে এয়ারপোর্টে অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে এই সিলেকশনটা করা হচ্ছে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং তোমাদের ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের বলে রাখি, 2রা জুলাইয়ের মধ্যেই তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারা প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। তো চলো, তো দেখতে পাচ্ছ আমি নোটিশটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখো, তোমাদের আবেদন 11ই জুন থেকে শুরু হয়েছে, 2রা জুলাই পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে সিলেকশন প্রসিডিওর বলে রাখি যে শুধুমাত্র অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে, আদার কোনো মাধ্যমে আবেদন করা যাবে না। মানে তুমি ধরো আবেদন করলে তারপরে তুমি স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্ট বা অর্ডিনারি পোস্টের মাধ্যমে সেই হার্ড কপিটা পাঠালে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। অনলাইন মাধ্যমেই তোমাদের আবেদন করতে হচ্ছে এবং আবেদন মূল্য জমা দিতে হবে। এবং এখানে তোমাদের বলে রাখি, আবেদন করার জন্য তোমরা অফিসিয়াল সাইটে ভিজিট করবে। অফিসিয়াল সাইট কোনটা সেটা হলো এটা, আমি তোমাদের ফর্ম ফিল আপটাও দেখাচ্ছি। এবং এখানে তোমাদের অ্যাপ্লাই নাও বলে অপশান তোমরা পাবে, সেখানে কেরিয়ার সেকশন থেকেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি ভ্যালিড ইমেল আইডি এবং অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার প্রয়োজন আছে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা দেখে নিই এখানে আর কি কি বলা হয়েছে। দেখো, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 12 পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিকের অবশ্যই তোমাদের সার্টিফিকেট মার্কশিট দুটোই কিন্তু প্রয়োজন আছে। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। তুমি যদি একজন এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট রেডি রাখতে হবে। তারপরে হচ্ছে আধার কার্ড লাগবে। তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সেটা তোমাদের 20 কেবির মধ্যে হতে হবে এবং আবেদন মূল্য জমা দিতে হবে। তারপরে স্ক্যান ফটো মানে সিগনেচার তোমাদের 20 কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে। এবং এর আরেকটি ব্যাপার বলে রাখি, এখানে একজন ক্যান্ডিডেট একটাই কিন্তু আবেদন করতে পারে। একাধিক আবেদন করলে তাহলে কিন্তু তোমাদের আবেদন রিজেক্ট হয়ে যাবে। এবং দেখো, এখানে জেনারেল কিছু কন্ডিশন রয়েছে, যেখানে বলছে যে ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছে সে ভারতীয় নাগরিক হতে হবে। যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। অল স্টেটের ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। তুমি যে রাজ্য থেকেই বিলং করো না কেন, প্রত্যেক রাজ্য থেকে আবেদন করা যাবে। এবং এখানে ফর্ম ফিল আপের জন্য তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কিছু রিলেভেন্ট যে ডকুমেন্টস, যেমন হচ্ছে ন্যাশনালিটি, এজ, এডুকেশন কোয়ালিফিকেশান এবং তোমাদের প্রেফারেন্স যে কোয়ালিফিকেশান সেগুলো তোমাদের লাগছে। এবং এখানে তোমাদের আপার এজ লিমিটের ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে এবং 1/6/2026 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। 5 বছর রিল্যাক্সেশন আছে যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করছো, আর যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। এবং এখানে যারা ভুলভাল ইনফরমেশন দিয়ে আবেদন করবে তাদের কিন্তু আবেদন রিজেক্ট হয়ে যাবে। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কড়াকড়িভাবে এখানে মেনশন করা রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। ঠিক আছে, তোমরা জাস্ট গুগলে সার্চ করবে AAICLAS, এটা সার্চ করলেই তোমরা অফিসিয়াল পেজে ভিজিট করতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো একটি অফিসিয়াল পেজ, যেটা হলো AAICLAS, যেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একেবারে গভর্নমেন্ট সাইটের যে 100% সাবসিডিয়ারি যে ওয়েবসাইট, সেখান থেকেই কিন্তু তোমাদের এই আবেদন তোমাদের দেখানো হচ্ছে। এবং এখানে যা দেখতেই পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল পেজে ভিজিট করেছি। এখান থেকেই তোমাদের কেরিয়ার সেকশানে যে অপশানটা তোমরা পাবে, সেই কেরিয়ার সেকশানে অপশানে ক্লিক করেই তোমাদের আবেদনটা করতে হবে। তো কেরিয়ার সেকশানের অপশানটা তোমরা কোথায় পাবে দেখো, তো এখান থেকে একটু স্ক্রল করে উপরের দিকে উঠবে। এখানে দেখো তোমরা কেরিয়ার বলে যে সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এবং তোমাদের এখানে দেখো 2/2026 অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে যে অ্যাপ্লাই অপশান দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। যারা তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করতে চাও তারা ভিউ ফাইল অপশানে ক্লিক করবে এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের এখানে নিউ ইউজার দেখো রেজিস্টার অপশানের জন্য লগ ইন করতে বলছে। প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো কেরিয়ার লগ ইন করতে হবে, তোমার ভ্যালিড ইমেল আইডি, পাসওয়ার্ড এবং তোমাকে ক্যাপচা কোড বসিয়ে। কিন্তু যারা নতুন ইউজার, যারা প্রথম আবেদন করছো, তাদের রেজিস্টার হেয়ার অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের রেজিস্ট্রেশন করার যে পেজটা সেটা ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে তোমাকে আধার নাম্বার বসাতে হবে। তোমার ভ্যালিড যে আধার নাম্বারটা সেটা এখানে এন্টার করতে হবে। তোমাকে আধার কার্ড আপলোড করতে হবে।
তারপরে দেখো আধার কার্ডের জন্য তোমাদের যে পিএনজি, জেপিজি, জেপিইজি বা পিডিএফ ফরম্যাটেই তোমাদের আপলোড করতে হবে, 40 কেবির মধ্যে যেন হয়। এবং এখানে তোমার নাম, যার আধার কার্ড তুমি এখানে আপলোড করছো তার নাম, তারপরে ইমেল আইডি, তারপরে তোমাকে পাসওয়ার্ড। তো এই পাসওয়ার্ডটা মানে ইমেল আইডির পাসওয়ার্ড চাওয়া হয়নি, তোমাকে তোমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড তোমাকে এখানে জেনারেট করতে হবে। তারপরে তোমার জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা তো তুমি ক্লিক করবে। তারপরে তোমার ভ্যালিড মোবাইল নাম্বার, এবং তোমার যদি প্যান কার্ডের নাম্বার থাকে তাহলে এখানে ইয়েস করবে, তাহলে ইয়েস করার সাথে সাথে তোমাকে প্যান নাম্বারটা বসাতে হবে। আর যদি তোমার প্যান কার্ড যদি না থাকে তাহলে এখানে নো করবে, তাহলে আর প্যান কার্ড বসাতে হচ্ছে না নাম্বার। এরপরে হচ্ছে যে ডু ইউ হ্যাভ পাসপোর্ট, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে স্যার পাসপোর্ট কি লাগবেই, কারণ এয়ারপোর্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে পাসপোর্ট লাগে। তবে এখানে কিন্তু তোমাদের দুটো অপশান দেওয়া রয়েছে, অর্থাৎ যাদের পাসপোর্ট আছে তারা এখানে ইয়েস করবে এবং পাসপোর্টের নাম্বার এবং পাসপোর্ট আপলোড করতে পারে। আর যদি তোমার পাসপোর্ট না থাকে তাহলে তুমি এখানে নো করে দেবে, কোনো অসুবিধা নেই, তোমার পাসপোর্ট যে ম্যান্ডেটারি তা কিন্তু নয়। তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এই যে সিকিউরিটি ক্যাপচা কোড, এটা বসিয়ে তোমাদের সাবমিট করতে হবে। যাদের সাবমিট করার পরে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে, তারপরেই কিন্তু তোমাদের এই ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডটা তুমি জেনারেট করলে সেই পাসওয়ার্ডটা ক্যাপচা কোড বসিয়ে তোমাদের লগ ইন করে বাদবাকি তোমাদের ফর্ম ফিল আপকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো তোমাদের এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা, যা যা তোমাদের এখানে ক্লিয়ার করা রয়েছে সেটা তোমাদের এখানে আমি মেনশন করে দিলাম। এবার দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য, যারা এসসি এসটি ইডাব্লিউএস এবং যারা মহিলা প্রার্থী, মহিলা সে জেনারেল প্রার্থী হলেও কোনো অসুবিধা নেই, তাদের ক্ষেত্রে 100 টাকা হচ্ছে আবেদন মূল্য। ওকে, এবং এই যে নিয়োগের ক্ষেত্রে যে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের কী টাইপের কাজ করতে হবে, দেখো এগুলো সব কিন্তু এখানে বলা রয়েছে যে লোডিং আনলোডিংয়ের কাজগুলো করতে হবে, তারপরে ওয়ার্কস অ্যাট এয়ারপোর্টেই তোমাদের কাজ করতে হচ্ছে, ঠিক আছে, ব্যাগেজ হ্যান্ডলিং কাজ করতে হবে, এবং টাইম টু টাইম সেটা কিন্তু ভেরি করছে, ঠিক আছে, বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন রকমের কাজের তোমাদের দায়িত্ব থাকবে। এবং 1/6/2026 হিসাবে তোমার বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের বয়সে 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে উচ্চ মাধ্যমিক পাস, এখানে মিনিমাম 60% নাম্বার যারা জেনারেল, আর এসসি এসটিদের 55% নাম্বার পেলে তোমরা কিন্তু এখানে নাম্বার থাকলে তোমাদের এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের এই যে নিয়োগ, এটাকে হচ্ছে একটা কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে 3 বছরে। পরবর্তী সময় তোমাদের যদি কাজের স্যাটিসফ্যাক্টরি ব্যাপারটা যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই অথরিটি তারা কিন্তু এক্সটেন্ড করতে পারে। ঠিক আছে, এবং সেটা কিন্তু সম্পূর্ণ তাদের বিচার্য ব্যাপার। এবং এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তোমরা জানো সেটা একটি গভর্নমেন্ট, তো এবং সেখানেরই কিন্তু অধীনস্থ সংস্থা যেটা হচ্ছে AAICLAS, অর্থাৎ AAI কার্গো লজিস্টিক অ্যালিড সার্ভিস কোম্পানি লিমিটেড, এইখানে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবং এখানে তোমাদের পোস্টিংয়ের ব্যাপারে বলে রাখি, এই সব যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্টিং হবে। ভ্যাকেন্সি কিন্তু এখানে টোটাল দেওয়া আছে, 2রা জুলাই হচ্ছে আবেদনের শেষ তারিখ। ঠিক আছে, তো আশা করি ভিডিওর মাধ্যমে এখানে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটিই কাজ করতে হবে, ভিডিওটাতে একটি লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে তোমাদের কাছে এরকমই গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো যাতে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।